ভুনা খিচুড়ি সবার খুব পছন্দের একটি খাবার। এটি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। এখন আমি রাইস কুকারে সব কিছু একসাথে মাখিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য প্রথমেই আমি এখানে 2 পদের চাল এবং 2 পদের ডাল আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটি ছেঁচনির মধ্যে ভালোভাবে ছেঁচে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা বাটা আর সামান্য পরিমাণে এলাচি দারচিনি বাটা। দিয়ে দিলাম সামান্য হলুদ আর ধনিয়া গুঁড়া। এখন দিলাম মরিচ। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন শেষে দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা। এই মশলাটাকে আমি বাসায় বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আলু আর গাজর কুচি। গাজর আর আলুটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। গাজর আর আলুটা দেওয়ার ফলে খিচুড়িটা একটু মাখা মাখা হবে আর খেতেও একটু অন্যরকম টেস্ট আসবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যার যার আন্দাজ মতো দিয়ে দিবেন। যদি খুব ঝরঝরে খেতে চান তাহলে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। আর যদি একটু নরম বা একটু মাখা মাখা খেতে চান তাহলে পানিটা সামান্য বেশি দিবেন। এখন আমি সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে বসিয়ে দেব। বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করতে থাকব। এই তো বলক আসার কিছুক্ষণের মধ্যেই আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আস্তই দেওয়ার চেষ্টা করবেন, ভেঙে দিতে গেলে বেশি ঝাল হয়ে যাবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দমে বসিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ভুনা খিচুড়ি। খিচুড়িটা খুব বেশি ঝরঝরেও হয়নি আবার খুব বেশি নরমও হয়নি, একদম মাখা মাখা। দেখতে যেই রকম সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর সময়ও খুবই কম লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। খুব সহজেই রাইস কুকারে সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিলে খিচুড়িটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই মজা হয়। বাসায় যদি অনেক মেহমান থাকে অথবা খুব বেশি কাজের প্রেশার থাকে তখন এইভাবে রাইস কুকারে খিচুড়ি রান্না করে খেয়ে ফেলতে পারেন। খুবই সুস্বাদু এবং মজাদার ভুনা খিচুড়ি।